হযরতুল আল্লাহ সুপরিচিত বক্তা, সুকণ্ঠের অধিকারী, সারা বাংলার আন্দোলন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাহ পারি ইসলামী চিন্তাবিদ, বাতিলের আতঙ্ক, কবি কারি সাইফুল্লাহ আজাদী, পরিচালক টিটিডি টেলিকম আমাদের মাঝে কোরআন ও হাদিসে আলোচনা নিয়ে আসেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা সাইফুল ইসলাম আজাদী সাহেব জামাত সাধু। হযরতের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تنصروا الله ينصركم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم जिंदगी में बंदगी करनी नहीं, जिंदगी में बंदगी तो खार नहीं, जिंदगी पे बंदगी करनी नहीं, जिंदगी पे बंदगी करनी नहीं। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से दिल रो करता जा, शाह दौलत सब फकीर करने के लिए, जिंदगी पे बंदगी शर्मिंदाई, जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदाई, जिंदगी पे बंदगी शर्मिंदाई। আপনারা সবাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। পিছনের ভালো নেই? কথা হলো পিছনের অনেক সময় দেখা যায় এই পেটের ব্যথা, কোমর ব্যথা, মাজা ব্যথা, পাও ব্যথা, চোখের ব্যথা আছে না? যদি ব্যথা থাকে তাহলে কি ভালো থাকবে? এই জন্যই বলছি। তাহলে সবাই আপনারা ভালো আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে সুস্থতার সাথে ওয়াজ শোনা এবং বলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। কোরআনের হাফেজ হওয়া, কোরআনের আলেম হওয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা তোমাকে আমি চোখ দিলাম, হাত দিলাম, পাও দিলাম, তোমাকে আমি মা বাবা দান করলাম, সন্তান সন্ততি দান করলাম, টাকা পয়সা দান করলাম, সবকিছুর মধ্যে
কোরআন শরীফের শিক্ষা তোমার জন্য একটা নিয়ামত। চলে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, কেউ কেউ বলে থাকে যে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাইলে আলেম বানাইলে কি হবে, খালি মাসে ঘরে ঘরে গিয়ে খালি ভিক্ষা করবে। আসলে কোরআনের হাফেজরা আলেমরা কি ভিক্ষা করে, না এরা কোরআন শিখে আল্লাহর ভালোবাসা মহব্বত পয়দা করে? যদি বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আপনি কোটিপতি হতে পারেন, আপনি ওদের টাকা পয়সার মালিক হতে পারেন, কিন্তু মা গো, ও বাবারা শোনো, কোটি টাকা হলে যে তোমার সন্তান কোরআন শিখতে পারবে এমনটা কিন্তু নয়। এ মা, এ বাবা, কোটিপতি ছিল আবু জেহেল, কিন্তু কোটি টাকা থাকার সত্ত্বেও সে কিন্তু কোরআন গ্রহণ করতে পারে নাই। ঠিক না? আমার বন্ধুরা, কোটিপতি দেখেই যদি আল্লাহ তাআলা কোরআনের হাফেজ বানাইতো, টাকা পয়সা সম্পত্তিওয়ালা দেখে, সুন্দরের অহংকার দেখে, যদি স্বাস্থ্যের গরিমা দেখে যদি আল্লাহ কোরআনের হাফেজ বানাইতো, তাহলে কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো হাসি একটা মহিলার গোলামকে আল্লাহ তাআলা কখনোই কোরআনের জন্য কবুল করতেন না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলার গোলাম ছিলেন। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের দরবারে যখন ইসলাম গ্রহণ করার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার নাম কি আমি জানি না, আমার বাড়ি কোথায় আমি জানি না, আমার কে কি আছে আত্মীয়-স্বজন কোনো কিছুর খবর আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আল্লাহর মহব্বতে কালিমা পড়েছি, কোরআন 30 পারা আল্লাহর কোরআন আমার অন্তরের ভিতরে আমি ঠাই দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বলুন আমার জান্নাত ঠিক আছে কিনা? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো বেলাল, মেরাজের রাতে যখন আমি মেরাজ করতে যাই, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করতে যাই, তখন যাই দেখি আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ। ওগো বেলাল, তুমি যে ইসলাম গ্রহণ করেছো, মা বাবা বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছো, কোরআনকে তোমার অন্তরের ভিতরে পড়েছো, এই জন্য আল্লাহ খুশি হয়ে তোমার জন্য একটা জান্নাত বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য মনে করবেন না যে আপনার ছেলে ডাক্তার হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, ডাক্তার হয়ে গেল, প্রফেসর হয়ে গেল, উকিল হয়ে গেল, জজ হয়ে গেল, আপনি মনে করেন না আপনি জিতে গেছেন। কারণ আমার জানা মতে কোন হাফেজের বাবা বা কোন হাফেজের মাকে আজ পর্যন্ত আমি এখনো দেখি নাই যে কোন হাফেজ বা কোন আলেম তার বা কোন ইমাম তার মাকে বাবাকে চুলের মুঠি ধরে ফিটাইতে ফিটাইতে ওয়াসলিক বকাবাদ্য করতে রাস্তা নিয়ে ধরে দিয়েছে। কখন আপনারা পেয়েছেন কি? জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারণ কোরআন যার ভিতরে আছে সে কখনো বাবা মার সাথে অন্যায় আচরণ করতে পারে না। জোরে ঠিক কিনা? বরং এরকম হয়েছে যে ডাক্তার হওয়ার পরে, আইনজীবী হওয়ার পরে, উকিল হওয়ার পরে, আর ইঞ্জিনিয়ার হওয়ার পরে, এমনকি ঐশীর মতো একটা মেয়ে, 14 বছরের বাচ্চা, তার নিজের বাবাকে টাকা পয়সা না দেওয়ার কারণে, তার ভিতরে কোরআন না থাকার কারণে, দিনের জ্ঞান না থাকার কারণে নিজের বাবাকে গুলি করে হত্যা করেছে। চলে কি কিনা? এই হলো কোরআন না শেখার অপমান। দুনিয়াতেই হলো এটা অপমান। আর কোরআন যারা শিখে, কোরআন যাদের ভিতরে অন্তরে আছে, তারা কখনো বাবা মার সাথে অন্যায় আচরণ করে না। চলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, একজন রাজা বিবাহ করছে 7টা। কয়টা? একজন রাজা বিবাহ করছে কয়টা? 7টা। তো 7টা বিবির মধ্যে এই ধরেন সবাই সুন্দরী, 6 জনই সুন্দরী, কিন্তু
একজন ছিল কালো, কালা কালা কালা, বুঝেন তো? কাইলে পেতনির মতো, কাইলে নির করে কাইলে, হ্যাঁ, এমন কাইলে যে 80 দিলে পরে তার টিচার আছে দেখা যায় না। আসেন এমন কালা বিকটা, একটা বিবি হলো কালো আর 6টা বিবি হলো সুন্দরী। কিন্তু বাদশাহ যখন 7 বিবিকে অর্ডার করে 1 গ্লাস পানি নিয়ে আসো, বিবিরা পানি নিয়ে আসে রে, সুন্দরী বিবিদের খবর নাই, কালো বিবিটাই কিন্তু গ্লাস পানি নিয়ে আসলো। কে নিয়ে আসলো? যারা দেখতারে না, এই কালো বিবিটা 1 গ্লাস পানি নিয়ে স্বামীর খেদমতে হাজির হয়ে গেল। হাজির যখন হয়ে গেল, তখন ওই বাদশা তখন কালো রানীর উপরে, যদিও তার রূপ নাই, তার চেহারা সুন্দর নাই, বডি বাড়াও সুন্দর না, কোন দিক দিয়ে তাকে দেখলে রুচি লাগে না, কিন্তু বাদশা তার খেদমতের জন্য খুশি ছিলেন। কিসের জন্য খুশি ছিলেন? খেদমতের জন্য। ওই বাদশা ওই কালো রানীকে যখন খেদমতের জন্য খুশি করলো, খুশি করার সাথে সাথে অন্য 6 রানীরা বলে, এই ফাটির ঘরে ফাটি, এই বেডুহির ঘরে বেডি, কাইলেদির ঘরে কাইলেদিরা বাদশা কেন এত আদর করে? আমরা সুন্দর সুন্দর বিবিরা থাকতে, স্ত্রীরা থাকতে, বাদশা শুধু কালো রানীরে কেন মহব্বত করে? এই কথা বলার পরে 6 রানীর ভিতরে হিংসা বিদ্বেষে আগুন জ্বলতেছে। এক বিবির তো আরেক বিবির প্রশংসা বলে স্বামীরা, আরেক বিবি কিন্তু জ্বলে। কেমন জ্বলা জ্বলে? হ্যাঁ, আগুনের চেয়ে বেশি জ্বলে। মানে একজন বিবিরে খালি বিবি বাদে একজন মহিলা সামনে আরেকজন মহিলা প্রশংসা করলে জ্বলে, জ্বলে ঠিকই না, কারণ আল্লাহ বানাইছে এদেরকে এরকম করে। আর যে যার ভিতরে হিংসা নেই, যার ভিতরে কোনো টাকা ভরি নাই, সেই হইল আল্লাহ, জ্বলে ঠিকই না। আর যার ভিতরে দিন নাই, কোরআনের জ্ঞান নাই, সে হলো আন্ডাওয়ালা, জ্বলে ঠিকই না। যে মহিলারা স্বামীর খেদমত করে, বাবা মার খেদমত করে, এরা হলো আল্লাহ ওয়ালা, কোরআনের প্রেমিক। আর যারা খেদমত করে না, আরেকজনকে দেখলে হিংসা জ্বলে, তারা হলো আন্ডাওয়ালা, এরা হলো কুচ্চা মুরগির মতো, জ্বলে ঠিকই না। বন্ধুরা ওই চাই তখন একটা একটা কানে কানে পিস পিস করে বলে আর চক্রান্ত করে, এই বেডুহির ঘরের বেডুহিরি, কাইলেদির ঘরের কাইলেদিরে রাজা কালী বেশি আদর করে। এদের কি করা যায়? এই এক বিবি এক বিবি এসে ডিবা মারে, আরেক বিবি এসে টুকুর মারে, আরেক বিবি চুলের মুঠি ধরে টান মারে, আরেক বিবি শাড়ির আঁচল ধরে টান মারে, আরেক বিবি এমন ধাক্কা দেয় ওদের সাথে লাগায় আর নাক মুখ ফাড়ায় বাড়ায়। কারা? সুন্দরী বিবিরা। কেন? হিংসা। কেন? ওই 6 রানীর ভিতরে কোরআনের এলেন নাই, আল্লাহর দিনের জ্ঞান নাই। ওই দিনের জ্ঞান না থাকার কারণে তারা ওই স্বামীরও খেদমত করে না, আর ওই কালো রানীরাও দেখতে পারে না। এটা একমাত্র কারণ হলো তাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, জবাব ঠিক না। কই রে খালি তোমার এসেছে নতুন বাজার, কই রে খালি তোমার এসেছে নতুন বাজার, কই সে দেখবে জয়ের নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মসজিদের ওই কোণে বসে তসবিহ নারে তোর হাতে মানে শুধু জগমগ তলোয়ার, জয় ঠিক না। বীরের বেশে সামনে চলো, বীরের বেশে সামনে চলো, তুমি নতুন বীর, কই রে খালি তোমার এসেছে নতুন বাজার, কই সে দিগ্বিজয়, কই সে দিগ্বিজয় নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, যখন ঠিক না। এখনো কি ঘুম ভাঙানো গীত গাইতে হবে? কোরআনকে ধরতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে। তুমি কেন কোরআন মানো না? কেন কোরআনের উপরে চলো না? আমার বন্ধুরা, তুমি একবার ওই
ঘূর্ণিঝড়ের দিকে তাকায় দেখো, তুমি কোরআন ছেড়ে দেওয়ার কারণে, ওই তুমি কোরআন না মানার কারণে ঘূর্ণিঝড় এসে বাড়ি ঘর হামলা ভাঙচুর করে ফেলে। তুমি কোরআন না মানার কারণে তুমি তাকায় দেখো বন্যায় বাসায় দিয়া শত শত মানুষ কষ্ট করে। তুমি তাকায় দেখো রে, কোরআন তুমি ছেড়ে দিয়েছ। আজকে সকালবেলা ভূমিকম্প হয়েছে, আমি নিজে টের পেয়েছি, 2বার ধাক্কা দিয়েছে। এই ঘূর্ণিঝড় আমাদের বিমা কাসাবাত কাইদিন নাস, এটা হলো আমাদের কামাই। আমরা 100 টাকা কেজি চাউলের ভাত খেতে চাই, কিন্তু মসজিদে যায় নামাজ পড়তে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? আমরার মতো বেটা বানানোর বেটা এই এলাকার মধ্যে খুব কমই আছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, তোমরা যদি আমার কোরআন দিলের ভিতরে ফিট করো, তোমরা যদি আমার কোরআনকে দিলের ভিতরে মহব্বত করো, আর তোমরা যদি পরিচালনা করো, জীবন চালাও, আমি আল্লাহ তাআলা আসমানকে পাঠাইয়া দুনিয়ার জমিনের উপরে রিজিক দিয়ে তোমাদেরকে ভরপুর করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর ওয়াদা সত্য। এরে বান্দা, আল্লাহর হুকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রে বান্দা, কোরআনকে ছেড়ে দিও না, আল্লাহকে ছেড়ে দিও না, নবীর সুন্নাতকে ছেড়ে দিও না। আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়ে তুমি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। আল্লাহ বলেন, আমার রহমত হইতে তুমি কখনোই নৈরাশ হও না। জোরে বলেন ঠিক না? যদি আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার অন্তরকে প্রশস্ত করে শান্তিদায়ক জীবন দান করব। জোরে বলেন ঠিক না? আমার বান্দারা, এই জন্য বলতেছিলাম কোরআনকে আঁকড়ে ধরতে হবে। বন্ধু রে, কোরআন যদি টাকাওয়ালা পয়সাওয়ালা যদি তাদেরকে যদি আল্লাহ কোরআন দিত, নূহ আলাইহিস সালাম এত বড় আল্লাহর নবী ছিলেন, সেই নবীর কোনো কিছুই অভাব ছিল না, তারপরেও কিন্তু নবীর ছেলে কিন্তু কোরআন গ্রহণ করতে পারলো না। তার নবীর ছেলেও কাফের হয়ে গেল। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উনিও বড় আল্লাহ একজন জলিল কদরের নবী ছিলেন। তিনারা বাবা ইব্রাহিম নবীর বাবা ইব্রাহিম নবী কম বড় লোক ছিলেন না, দুনিয়ায় কোনো কিছুই তার অভাব ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তার পিতাকেও কোরআন গ্রহণ করার সুযোগ দিল না। এজন্য বন্ধুরা আমার, কোরআনকে যারা ধরবে তারাই পায় আল্লাহর নিয়ামত, আর যারা কোরআনকে পায় নাই, বুঝতে হবে রে, আমাকে আল্লাহ তাআলা রহমত থেকে দূরে সরাইয়া দিয়েছেন। জোরে বলেন ঠিক না? আমার বান্দারা, এই জন্য কোরআনকে আমাদের কি করতে হবে? অন্তরের ভিতরে পরিচালনা করতে হবে, ঢুকাতে হবে, 30 পারা কোরআন হেফজ করতে হবে। হযরতে বাদশাহ আলমগীর ওনার জামানায় তখন তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। আমরা তো বলি বড় লোকের খোলাবার, না জানি কি কষ্ট দেয় আমাদের বলা, মানে আলু ভর্তা ডাল খাওয়ায় তারপরে মাদ্রাসায় কোরআন শরীফ শিখায়। আমার ছেলেটা মেয়েটা না জানি কি কষ্ট হতে। আমার বান্দারা, আল্লাহর কসম করে বলতেছি, আলু ভর্তা ডাল না খায় কিন্তু কখনোই কোরআন শিক্ষা করতে পারবে না, কখনোই আলেম হতে পারবে না, কখনোই হাফেজ হতে পারবে না। আলুর ভর্তা ডাল খাই কিন্তু হাফেজ আলেম এবং আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলেন ঠিক না? আমার বান্দারা, গিবাদা দিয়ে রুটি খাওয়াবেন, আর মুরগির গোশত দিয়ে রুটির নাস্তা খাওয়াবেন, আর মুরগ পোলাও খাওয়াবেন, দেখা যাবে খাওয়ার প্রলোভনে পরে ওই সন্তান কখনোই কোরআন শিখতে পারবে না। আমরা 24 বছর পর্যন্ত আলুর ভর্তা খাইছি, ডাল ভাত পানি খাইছি, আর কোরআন আলোচনা আলেম হয়েছি, তারপর আমাদের মাইকের সামনে বলার সুযোগ হয়েছে। জোরে ঠিক কিনা? আলুর ভর্তা ডাল না খাইলে কখনোই আল্লাহর ওলি হওয়া যায় না, আর উস্তাদদের খেদমত না করলে কখনোই আল্লাহর ওলি হওয়া যায় না। আমার বন্ধুরা, হযরত বাদশাহ আলমগীর একদিন পরিদর্শন করতে যায়, মাদ্রাসায় গিয়ে দেখে তার ছেলে কি করে, কিভাবে লেখাপড়া করে।
হযরতে বাদশাহ আলমগীর তখন যখন গেলেন, গিয়ে দেখলেন বাদশার ছেলে ওই উস্তাদের পায়ে বদনা দিয়া তখন ওই উস্তাদের পায়ের মধ্যে পানি ঢেলে দিচ্ছেন। অর্থাৎ উস্তাদকে বাচ্চা ছেলে উজু করাই দিতেছে। কেননা বুঝেন? আর আমাদের দেশের প্রধানমন্ত্রী কি হুজুর, তো বর্তমানে যে সরকার আছে ওই সরকারের চুলা যদি পানি দিব উস্তাদের পা ঢেলে দিত না। কারণ হিংসা বিদ্বেষ দূর করতে হলে একমাত্র উস্তাদদের খেদমত করতে হবে, মসজিদ মাদ্রাসার খেদমত করতে হবে এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, উস্তাদের পায়ে যখন বাদশা আলমগীরের ছেলে পানি ঢালতেছে, ওযু করাই দিতেছে কাকে? বাদশার ছেলে উস্তাদকে, মাদ্রাসার হুজুরকে। তখন যখন পায়ের মধ্যে পানি ঢালতেছে, পাগুলো এরকম পানি ঢালতেছে, উস্তাদ নিজের হাতে নিজের পা গুলি ধুইতেছে। এবার বাদশাহ আলমগীর এসে সালাম দিলেন, এসে দেখা করলেন। দেখা করার পরে বলতেছে, হুজুর এ উস্তাদ, আপনি আগামীকাল সকালে 10টায় আমার রাজ দরবারে গিয়ে আপনি হাজির হবেন। বাদশাকে বলে গেছি দরবারে হাজির হবেন। এইবার উস্তাদ জি, মাদ্রাসার হুজুর, হাফেজ সাহেব, মোহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব মনে মনে ভয় পেয়ে গেল। দিল্লির বড় বাদশা আলমগীর আমাকে বলেছে, এসে দেখলো তার ছেলে আমার পায়ের মধ্যে পানি ঢেলে দিতেছে। না জানি আমার অপরাধ হয়ে গেল। অপরাধ না খেদমত? বাদশার ছেলে উস্তাদের পায়ে পানি ঢালতেছে, এটা অপরাধ না খেদমত? খেদমত। এইভাবে দেখা হুজুরকে যখন বলল, হুজুর তখন পরদিন সকালবেলা 10টার সময় হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে উস্তাদজি তখন তরতর করে কাঁপতেছে, কি অপরাধে আমাকে ডাকলেন জনাব? বাদশা হুজুর বলেন। এইবার বাদশা ডাকে বলে, হুজুর কালকে আপনাকে দেখলাম আমার ছেলে আপনার পায়ে পানি ঢেলে দিচ্ছেন, এটা কি অবস্থা আপনি বলেন। এইবার আলেম সাহেব, হাফেজ, ইমাম সাহেব, মুহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব তখন বলতেছে, বাদশা আলমগীর আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি একটু দরকারে আমার কষ্ট হয়, এই জন্য আপনার ছেলের সহযোগিতায় আমি একটু পায়ের মধ্যে পানি ঢালাচ্ছিলাম, যার কারণে পা গুলো আমি ধুইয়া উজু করতে আমার একটু আরাম হয়েছে। এইবার বাদশা বলেন, কি ব্যাপার উস্তাদজি, আপনি কেমন বিচার করলেন, কেমন ইনসাফ আপনি করলেন? কিয়ামতের ময়দানে আমার ছেলেকে নিয়ে যদি আপনি নালিশ দেন, আমার ছেলে আপনার সঠিকভাবে খেদমত করতে পারে নাই, আমি বাদশা আলমগীর আমার ছেলে সহ আল্লাহর দরবারে কি জবাব দিব? এইবার আলেম সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, মুহতামিম সাহেব তখন বলল, তাহলে আমার কি করণীয়? বাদশা আলমগীর তখন বললেন, ওগো উস্তাদজি, আপনার উচিত ছিল শুধু আমার ছেলে কেন পানি ঢেলে দিল, পানি ঢেলে দেওয়া নয়, আমার উচিত ছিল আমার ছেলে আপনাকে নিজের হাতে পানি ঢেলে দিবে, ওযু করাই দিবে। এটাই হলো উস্তাদজির খেদমত। চলে ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। উস্তাদজির খেদমত ছাড়া কেউ কখনো আল্লাহর ওলি হতে পারবে না। চলে ঠিক কিনা? খেদমত ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। মা বাবার খেদমত ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। মসজিদ মাদ্রাসার খেদমত ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। নাই কোনো ইতিহাসে, নাই কোনো মসজিদে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বড় বড় যত ওলি আল্লাহরা হইছে, বড় বড় যত ওলি আল্লাহরা হইছে, তারা সবাই কিন্তু উস্তাদের খেদমত করে, মা বাবার খেদমত করে, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করে, দোয়া নিয়ে আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, একবার এক মাদ্রাসায় তখন আমরা কাজ করতেছিলাম, বিশাল বড় মাদ্রাসা। ওই মাদ্রাসার মধ্যে উস্তাদিরা তখন আমাদেরকে ওই টয়লেট বানানোর জন্য, মেহমান আসবে সবার মধ্যে, টয়লেট বানানোর জন্য মাটি কাটার জন্য আমাদেরকে বললেন। আর ওই সময় যে মাহফিলের প্রধান অতিথি, বড় বক্তা যিনি আসবেন, আমরা ওনাদের নাম বলে বলতেছি,
আজকে আমাদের মধ্যে বড় একজন বক্তা আসবে, বড় আল্লাহ, তার কথাও মজা, তেলাওয়াতেও মজা, বয়ানও মজা, তার চলাফেরাও মজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম বড় একজন বক্তা আসবে। আমি বলতেছি আরে অমুক বক্তা চলে আসবে, তাড়াতাড়ি খেদমত করুন। তখন আমাদের এই খেদমত দিছে, আমরা তো ক্লাস শেষে রাত 10টার পরে, রাত কয়টার পরে, 10টার পরে। আর আমরা ওরকম করে আমরা হইলে হুজুরে রেখে দিলাম, হুজুরের ঘরের হুজুর, ও খেজুরের ঘরের খেজুর, হুজুর আর আমরা বকলাম না। সারাদিন লেখাপড়া করলাম, আবার আমাদেরকে 10টা করে কাজ করাইব। এই হুজুরটা তো ফাটার করে ফাটা ছাড়া আর কি তা না। কি আমরা বহা দিলাম নাইলে এরকম বেড আমার ছাত্র আছে না, রাগ করে, রাগ করা যাবে না রে, যার ভিতরে ধৈর্য আছে সেই আল্লাহর ওলি হতে পারে। আমার বন্ধুরা, তখন আমি একজনকে এইভাবে মাটি কেটে ওই হাসির মধ্যে নিয়া, টুকরির মধ্যে নিয়া তার মাথা উঠাই দিতেছি। আর বলছি ভাই তাড়াতাড়ি কাজটা শেষ করেন, আমাদের আর 2টা আছে, শেষ হয়ে যাবে, তারপর আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এই কথা বলার পরে আমি দেখলাম মাটির টুকরি যখন তার মাথায় উঠাতে যায়, তখন দেখলাম রে আমার মাদ্রাসার বড় হুজুর মোতাইম সাহেব নিজে গামছা বুকের মধ্যে পেঁচাইয়া মাটির কাজ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার এই মাটি সুপিটে বুকের গামছার মধ্যে লাগিয়া গামছাটা সরে গেল, তাকায় দেখলাম আমাদের মাদ্রাসার বড় হুজুর। কে হুজুর? বড় হুজুর। এই জন্য বন্ধুরা আমার, আমরা উস্তাদদের খেদমত করব, আর উস্তাদরা ছাত্রদের সাথে সুন্দর সবিনয় ব্যবহার করব। ভালোবাসা দিয়ে ভালোবাসা বিনিময় হয়, আর ভালোবাসা দিয়ে সারা দুনিয়া জয় করা যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, একজন গাধার মালিক, কিসের মালিক? গাধার মালিক। গাধার মালিক তখন এই গাধার মালিক এমন কৃপণের কৃপণ, কিপটার কিপটা, যেমন আমাদের দেশে আছে কিছু কিপটা আছে না, দেখবেন ওই শাখায় তো লয়ে গেল যে সারা জীবন আমের বয়সে খেয়ে যাবো, হ্যাঁ বয়স তো 10 টাকা কিলো হয়। তো এরকম কৃপণ আছে না? আরে বাবা, সে 10 দিন খাওয়া, তুমি 1 দিন খাও, এটা তো সুন্দর। হ্যাঁ, একজন গন্ডা পানিতে, একজন হাঁটু পানিতে নামে, আমি তার জন্য গন্ডা পানিতে নামি, কষ্ট করি, কি বলে? আমার বন্ধুরা, ওই গাধার মালিক এমন কৃপণের কৃপণ ছিল, এমন কিপটার কিপটা, গাধার ঠিক মতো খাওয়া হয়ে যায়, খাওয়া না দিয়া ওই গাধাকে বেশি বেশি মাল তামানা দিয়া বুঝা বসাইতো। আর বুঝা বসাইয়া এমন পরিশ্রম করাইতো গাধাকে, গাধা তখন নাকে দুর্বল হয়ে জীর্ণ শীর্ণ হয়ে বুঝা শরীরে নিয়ে হাঁটতে পারতেছে না। হঠাৎ করে সে দুর্বল হয়ে মাটির মধ্যে বসে পড়ল। কোথায় বসলো? হ্যাঁ, আপনারা বলেন কোথায় বসলো? মাটির মধ্যে বসে পড়লো। তো মাটির মধ্যে যখন বসে গেল, এইবার মালিক রাগে মাগে ফায়ার, চক্ষু গরম হয়ে গেল। আর গাধার কাছে এসে বলতেছে, আরে গাধার ঘরের গাধা, তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহ টানা ফুরুক, তুই পটাং হয়ে মরে যা, তোর উপরে এই আল্লাহর গজব করবো, তুই কানা হয়ে পড়, তুই লুলো হয়ে পড়। বদ্ধ দিতেছে কেনা? মালিকে গাধারে বদ্ধ দিতেছে। গাধা তখন আল্লাহর দরবারে আকাশের দিকে মুখ তাকাইয়া বলতেছে, প্রভু গো, এই লোকটা আমার উপরে জুলুম করতেছে, আবার আমার উপরে পূজা বসাইতেছে না খাওয়াইয়া, আমি ক্ষুধার যন্ত্রণায় দুর্বল হয়ে পড়েছি, আবার আমারে অভিশাপ দিতেছে। প্রভু, আমি যদি ওই অভিশাপের যুক্ত না হই, মালিক যতবার বলে আল্লাহ তোরে টানা বালা, তুই শিক্ষার্থী হয়ে মরে যায়। আর ওই গাধা তখন বলে আমিন আমিন, অর্থাৎ তাহাই হোক, তাহাই হোক। এই কথা যখন বলতেছে, মালিক তখন রেগে গিয়ে বলতেছে, কি ব্যাপার, আমি তোরে বদুয়া দিতেছি, তুই ঘুরে যাবি, টানা পরে মরে যাবি, কিন্তু তুই দি আলহামদুলিল্লাহ কর, আমিন কর, ঘটনা কি? এবার গাধার মালিক গাধা বলতেছে, ও মালিক, আমি এই জন্য আলহামদুলিল্লাহ বলতেছি গো মালিক,
কারণ আপনি আমাকে না খাওয়া রেখেছেন, আমার বুঝার উপরে বুঝা বসাইতেছেন, আপনি আমার উপরে অন্যায় অত্যাচার করতেছেন। ওগো মালিক, এই জন্য আমি আল্লাহর কাছে আমি বলতেছি, যে বদদোয়া করতেছে আমি যদি ইয়ার উপযুক্ত না হই, তবে এই বদদোয়ার জন্য এই আপনার উপরেই পড়ে। আমার বান্দা, এই জন্য কোন উস্তাদ তার ছাত্রদেরকে বদদোয়া দিবেন না, কোন মা বাবা ঠোঁটে মুখেও তার সন্তানকে বদদোয়া দিবেন না। কারণ যদি ঠাট্টা বিদ্রুপ করে যদি করি কোন আরে পাড়ার উপরে পাড়া, তুই রাস্তা টাড়া করে মর, আনালে গাড়ি করে চাপা করে মর, দেখবেন ঠিকই পরের দিন লাখটা করে আইছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বান্দারা, এক বাদশা আল্লাহ রাজি এমন ধনী ছিলেন, তিনি এমন ধনী ছিলেন টাকা পয়সার অভাব নাই। তখন কেউ শুধু আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় সাদকা করে, দান খয়রাত করে। তারপরে একদিন কেউ বলতেছে, কি ব্যাপার আল্লাহর রাস্তায়? কি ব্যাপার আল্লাহর রাস্তায়? আপনি এত ধন সম্পদ আর টাকা পয়সা, কোটি কোটি টাকা